হযরতে উমর বক্তব্য দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ইহুদির ঘরের সন্তান মদের বোতল হাতে লইয়া প্রতিমধ্যে যায়, গোপনে গোপনে মদ পান করে। মদ পান করার কারণে মাথাটা মাতলামে শুরু হয়ে গেছে। চোখ দ্বারা অন্ধকার অন্ধকার কুয়াশার মতন দেখা যায়। কিন্তু যেই রাস্তায়, যেই মাঠে, যেই প্রতিমধ্যে গিয়া মদ পান করতেছে, হাঁটি হাঁটি পা করিয়া হযরতে উমর যুবকের দিকে অগ্রসর হয়। জোরে সোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। যুবক পথিমধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদ পান করতেছে রে পাগল। ওই রাস্তা দিয়ে উমর হাঁটি হাঁটি পা করিয়া অগ্রসর হয়। মদিনার মধ্যে থাকতে হলে কখনো মদ পান করা যাবে না। আমি তো এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদ পান করলাম, এখন যদি মদের বোতলটা রেখে দেই, উমর যদি মদের বোতল দেখে ফেলে, তাহলে তো আমাকে মদিনার কাঠগড়া দাঁড় করাইয়া ফাঁসি দিবে। এরে সিরাজগঞ্জের মুসলমান যুবক, এরে বেলকুচির মুসলমান যুবক, কিতাবের লেখক লেখে আল্লাহর বান্দা যুবক, এই মদের বোতলটা জমিনে রাখার সাহস পায় না। কারণ এই জায়গায় যদি মদের বোতল রেখে দেই আর হযরতে উমর যদি মদের বোতল দেখে ফেলে, তাহলে তো আমি যুবককে মদিনার কাঠগড়া দাঁড় করাইয়া ফাঁসি দিবে। এরে নবীর উম্মতের দল যুবক, এই কথা চিন্তা করিয়া আস্তে করিয়া জামা খুলিয়া মদের বোতলটা বগলের তলে লুকাইছে। হাঁটি হাঁটি পা করিয়া উমর যুবকের দিকে আগায়। যুবকের সামনে উমর যখন হযরতে উমর যখন হাজির হয়ে গেলেন, উমর ডাক দেয়া বললেন, যুবক তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি এখানে কি পান করতেছিলা? উমর যখন যুবককে প্রশ্ন করে বসিলেন, যুবক ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধ পান করতেছিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। যুবককে ডাক দেয়া বললেন, যুবক তুমি যদি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধ পান করো, তাহলে তুমি তোমার বগলের তলে লুকাইলা কি? ওই বোতলটা বের কর, আমি খলিফাতুল মুসলিমিন একটু দেখতে চাই। এরে সিরাজগঞ্জের বেলকুচির মুসলমান, বুঝে থাকলে বলেন তো যুবকের মুসিবত বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেখো বলে, যুবক বগলের তলে লুকাইলা কি? বের কর। আল্লাহর বান্দা মদের বোতলটা বগলের তলে লুকায়া গোপনে গোপনে রব্বে কাবার মালিককে ডাক দে বলো, দয়ার মালিক, বাঘের সামনে আমি আটকায় পড়ে গেলাম। আল্লাহ গো, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি সত্তার। আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে আমি ইহুদির সন্তান, আমি তওবা করলাম। আল্লাহ আপনি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া নেন, আমি আপনার কাছে তওবা করলাম, আমার লাইফে আমার জিন্দাগিতে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। এই বলে 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 রব্বে কাবার মালিকের কাছে তওবা করে রে পাগল। এই ইহুদির ঘরের সন্তানের তওবাটা আল্লাহর অন্তরে এমন ভাবে গিয়ে আঘাত করেছে, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলল, ফেরেশতার দল, আমার জান্নাতের মধ্যে দুধের নহর আছে,
আমার জান্নাতের মধ্যে শরাবের নহর আছে, আমার জান্নাতের মধ্যে মধুর নহর আছে। জান্নাতের মধ্যে থেকে এক বোতল দুধ উঠাইয়া নে, ওই যুবকের বগলের তলে মদের বোতলটা সরায় দে, আর এই জান্নাতি দুধের বোতলটা যুবকের বগলের তলে রেখে দাও। উমরও ডাক দেয়া বলেন, যুবক তুমি এখানে দাঁড়ায় কি পান করলা, বের কর। যুবক আসমানের মালিকের কাছে গোপনে গোপনে তওবা করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে ধমক দিয়া বললেন, যুবক জলদি করে বের কর। কিতাবের লেখক লেখেন রে সিরাজগঞ্জের মুসলমান, যুবক যখন আস্তে করিয়া বগলের তলে হাত দিয়া মদের বোতলটা বের করছে, মদের বোতলটা বের করে তাকায় দেখে পুরা মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়ে গে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ নিস শিরি নিস্ত নাম শিরে সকর্মী কুনদ জানম तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है गे, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দে বলেন, যুবক তুমি এখানে দাঁড়াইয়া দুধ পান করলা, তুমি তো তোমার জবান দ্বারা বললা, কিন্তু এখন আবার আল্লাহু আকবার বলে তাকবীর দাও কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন করার পর যুবক ডাক দা বললেন, খলিফাতুল মুসলিমিন আমি এখানে দাঁড়াইয়া দুধ পান করি নাই, আমি এখানে দাঁড়াইয়া মদ পান করতেছিলাম, কিন্তু আপনাকে দেখার পর আমি রব্বে কাবার মালিকের কাছে এমন ভেবে তওবা করি, আল্লাহকে ডাক দা বলি, আল্লাহ গো আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম, আপনি নাকি সত্তার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ আমার তওবাটা কবুল করে নেয়। তওবাটা কবুল করে নেওয়ার পর পুরা মদের বোতলটা আল্লাহ দুধে পরিণত করে দিছি। মদের বোতল দুধে পরিণত, কিন্তু উমর তো বলেছে মদিনার মধ্যে থাকলে 4টা কাজ করা যাবে না। এর মধ্যে এক নাম্বার মদ পান করা যাবে না। উমর বলছেন মদ পান করা যাবে না, যুবক মদ পান করছে, মদ পান করার কারণে দুধে পরিণত হয়ে গেছে। এখন উমর কি করবে? এই উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ। এখন কি করে বুঝেন? মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, পার্শ্ববর্তী দেশ রোম দেশ। মদিনার মানুষদেরকে ডেকে ডেকে যে উমর বক্তব্য দিয়েছেন, পার্শ্ববর্তী দেশ রোম দেশ, এই রোম দেশের বাচ্চার একটা রোগ ছিল চরম মাথা ব্যথা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বিসমিল্লাহর তাফসির বর্ণনা করতে গিয়ে এই কথাটা বলছেন। একটা কোরআনের আয়াত বিসমিল্লাহ, এর মর্ম কেমন? রোম সম্রাট তার খাদেমকে ডেকে বলে, খাদেম শুনো, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু দুঃখ হলো, আফসোস হলো, এক জায়গায় আদৌ পর্যন্ত এত চিকিৎসা করলাম, কোনো চিকিৎসা আমার মাথা ব্যথা কাজ হয় না। তো দেখো তো মদিনার প্রেসিডেন্ট হযরত উমরের কাছে তুমি যাও, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর কোনো চিকিৎসা দিতে পারে কিনা। আল্লাহু আকবার বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রোম সম্রাটের খাদেম 1 দিন 2 দিন 3 দিন
মদিনার ধুলা উড়াইয়া মদিনার মুনব্বরায় চলে গেলেন। মদিনায় মুনব্বরা যাওয়ার পরে মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলে, এই মদিনার লোক সকল, আপনাদের দেশের হযরত উমারের সিংহাসনটা দেখায় দেন, আমি অত্যন্ত একটা জরুরি কাজে আসছি, আপনাদের দেশের বাচ্চার সাথে দিদার করব, দেখা করব। মদিনার মানুষ ডাক দেয়া বললেন, আমাদের দেশের বাচ্চার কোনো সিংহাসন নাই, তবে আমাদের দেশের বাচ্চার দিদার যদি পেতে চাও, উমরের সাক্ষাৎ যদি পেতে চাও, ওই যে মসজিদে নববী, ওই মসজিদে নববীতে গেলে উমরের দিদার পাবেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দ্রুতগামী ঘোড়াটা মসজিদে নববীর পাশে বাঁধলে, ঘোড়াটা মসজিদে নববীর পাশে বাঁধার পর মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া তাকায় তাকায় দেখেন আধ্যাত্মিক জগতের বাদশাহ, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর মাওলা পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদে। জোরে সোরে আওয়াজ দিয়ে বলা যাবেন একবার সুবহানাল্লাহ। উমর মাওলা পাকের কদমে সিজদা দিয়ে কাঁদে। ডানে বামে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পর যুবক গিয়া উমরের সামনে বসছেন, হযরত আমি রানিং রুম সম্রাটের খাদেম, আমাদের বাচ্চার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের বাচ্চার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। আমাদের বাচ্চার মাথা ব্যথা ভালো হয় না। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমানদের খলিফা, আপনি কি আমাদের বাচ্চাকে কোনো চিকিৎসা দিতে পারবেন? আমাদের বাচ্চার রোগ হইল মাথা ব্যথা। উমর কয় মাথা ব্যথা? যেই কইছে মাথা ব্যথা, মাথার মধ্যে হাত দিয়ে টুপিখানা খুলে যুবকের সামনে ধরছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। যেই মাত্র টুপিখান যুবকের সামনে ধরছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, উমর টুপিখানা যুবকের সামনে ধরছে আর যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। কার দিকে? উমরের দিকে। যুবক ডাক দেওয়ালেন, হযরত আমাদের দেশের বাচ্চা ইহুদি, আমাদের দেশের বাচ্চা তো টুপি পরিধান করে না। কয় তোমাদের বাচ্চা টুপি পরিধান করে না? কয় রাসূলের আদর্শ টুপি আমি উমর তোমাকে দিয়া দিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বললাম ইনশাআল্লাহ এই টুপি যদি তোমাদের দেশের বাচ্চা মাথায় লাগায়, আমি উমর রব্বে কাবার মালিকের উপর ভরসা করে বলে দিলাম, এই টুপি তোমাদের দেশের বাচ্চার মাথায় লাগাইলে ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। যুবক টুপিখানা না দেন, আমিরুল মুমিনিন টুপিখানা দেন। এই টুপিখানা নিয়ে মদিনার ধুরা উড়াইয়া 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 রোম দেশের মধ্যে চলে গেলে। রোম দেশের মধ্যে যাওয়ার পর রোম সম্রাট ডাক দা বললে, খাদেম অর্ধ পৃথিবীর খলিফা হযরতে উমর কোনো চিকিৎসা দিছেনি। যেই মাত্র বলছে চিকিৎসা দিছেনি, পকেট থেকে টান দিয়া টুপিখানা বের করে রোম সম্রাটের দিকে ধরছে। যেই মাত্র টুপিখানা রোম সম্রাটের দিকে ধরছে, রোম সম্রাট গোলামের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায়, রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইয়া বলে, তুমি কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে বলো নাই? বলে, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু উমর এই টুপি ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা দিতে রাজি না। জোরে সোরে বলা যাবে নি একবার সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে, আমি তো টুপি পরিধান করি না। কয় দেখি টুপিখানা দাও, টুপিখানা দাও। টুপিখানা নিয়ে, এই টুপিখানা নিয়ে বাচ্চা গোপনে গোপনে মাথায় লাগাইছে, কামরার মধ্যে গিয়ে মাথায় লাগাইছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেই মাত্র টুপিখানা মাথায় লাগাইছে,
টুপি লাগানোর জিলের আলেম আছে, এই দুইটা আলেমকে আমার দরবারে ডাকো, এই দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। এরে সিরাজগঞ্জের মুসলমান যুবক, তৌরাতের আলেম যখন বাদশার সামনে হাজির হয়েছে রে পাগল, বাচ্চা ডাক দে বলে মাওলানা, তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা? তৌরাতের আলেম ডাক দে বলে রাজা মশাই, এই টুপির মধ্যে কিছু লেখা নাই। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। আর ইনজিলের আলেম টুপিখানা নিয়ে কান্না আরম্ভ করে। রুম সম্রাট ডাক দে কয় না না, যদি টুপির মধ্যে কিছু না থাকে তাহলে টুপি মাথায় দিলে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। ইনজিলের আলেম টুপি লিয়া কাঁদে। ইনজিলের আলেম ডাক দে বলে রুম সম্রাট, এই টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ, চিল্লায় বলা যাবে নি একবার আল্লাহু আকবার। রুম সম্রাট মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, টুপির মধ্যে যদি কোরআনের একটা আয়াত বিসমিল্লাহ লেখা থাকার কারণে যদি টুপিখানা মাথায় দেওয়ার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়, আমার দিল সাক্ষী দেয় এই কোরআনটা যদি নিজের জীবনের বন্ধু বানায় নিতে পারি, নিজের জীবনের সঙ্গী বানায় নিতে পারি, এহ জগৎ পর জগৎ কোন জগতে মাথা ব্যথা থাকতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাঠি? রুম সম্রাট মন্ত্রী পরিষদের মধ্যে থেকে কিছু মানুষকে ডেকে জমা করে সম্বোধন করে, কে আসো আসো, আমি উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জিকির করেন লা ইলাহা। কি হয়েছে বাপ? আচ্ছা, আপনারা কথা বললে আমার লাইন কেটে দেবে, তো লোকজন কম, তারপরে ওয়াজ করতেছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। খুব সংক্ষেপে বলি, রুম সম্রাট ক্ষমতা ছেড়ে উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন বুঝে থাকলে বলেন তো এই দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেমন যদিও এখানে রাজনীতির কথা বলা নিষেধ, তবে একটু বুঝার ক্ষেত্রে বলতে চান, মাইন্ডে যায় না। আমাদের দেশের সরকার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছে কি ছাড়ে নাই? আচ্ছা, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছে, এই দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? কাক বসাইছি আমরা? ডক্টর ইউনূসকে। আমাদের দেশ যদি পরিচালনা করানোর জন্য ডক্টর ইউনূসকে বসাই, রুম দেশের বাচ্চা যে উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দেশ পরিচালনা করার জন্য একজন সরকারকে বসানোর দরকার নাই? একজন সরকার পরবর্তীতে ক্ষমতার পার্লামেন্টে বসছেন, ক্ষমতার পার্লামেন্টে বসে দেখে চিন্তা করে, আমার আগেকার রাজা উমরের দেওয়া টুপি পরে, রাসূলের আদর্শ উমরের দেওয়া টুপি, এই টুপি পরার কারণে আমার আগেকার রাজা ক্ষমতা ছেড়ে মুসলমান হয়েছে, কিন্তু এই উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে ভূমিকম্প শুরু হয়। আল্লাহু আকবার। পরবর্তীতে রাজা ক্ষমতার পার্লামেন্টে বসে রোম সম্রাট রোম দেশের মানুষদেরকে ডেকে বলে, শোনো, উমরের কাল্লা যদি কেউ কেটে আমার দরবারে হাজির করতে পারো, লগত লগত 3টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আমি রানিং রোম সম্রাটের একটা সুন্দরী রূপসী মাইয়া আছে, এই মিয়ার সাথে তোমাকে বিয়া দিব। মিয়ার কথা যদি কেউ শুনে আর কেউ চুপ করে থাকে, কথা কয় না,
ই রে বাবা, আজকালকার মা বোনদের যে হালত, যে রাস্তা পরিচালনা করা ঢক, রাস্তা দিয়ে হাঁটে বুকের কাপড় কুটি থাকে, স্মরণই থাকে না। 80 বছরের বুড়া এরকম তাকা গেল রে, কথা কয় না। 80 বছরের বুড়া যদি লাল পরে, যুবকেরা কি করবি? ডাইরেক্ট ধরবি, কথা কয় না। কারণ আমাদের মা বোনেরা দেখছি ঘুঙ্গুর দিয়ে কাপড় দেয়, আর এখনকার মা বোনেরা কাপড় দেয় এইভাবে। আছে না নাই? যার যত টাকা তার বউ তত উদান, কথা কয় না। আচ্ছা বলেন তো, এইভাবে যদি রন্না দেয় তার মা বোনরা কি দেখিচ্ছা? আচ্ছা এইভাবে যদি রন্না দেয়, আপনারা বলেন তো পাহাড় পর্বত কুটি একটু ইশারা দেই, এবারে অ্যাঙ্গেলে দেই, আর কোনোদিন দাওয়াত দেন আর না দেন। কারণ ওই তো ছোটবেলা একটা গান শুনছিলাম, হুন্ডা চালায় গুন্ডারা, রিক্সা চালায় মাইয়ারা, উপর দিকে চাইয়া দেখো, আর বললাম না। এতটুকু বুঝালেন? কারণ এইভাবে যদি পর্দার আড়ালের মা বোনেরা চলে, আর যুবকরা যদি রাস্তায় দেয়া যায়, কি কয় গেল রে গেল। তাহলে যুবকের দোষ আছে। এক হুজুরের কাছে বাড়ির পোড়ামানিক হুজুরের কাছে গিয়ে বিচার দিয়েছে, হুজুর আপনার অমক ছাত্র আমার মিয়াক ডিস্টার্ব দেয়, আপনার ওই ছাত্র যেন আর আমার বাড়ির পাশে দিয়ে না হাঁটে। হুজুর প্রথম সুন্দর বুঝ দিছে, বুঝা বলছে, বাবা আপনার মিয়া কয়টা? বলছে মিয়া 3টা। আমার ছাত্র কয় 150। হুজুর পরে ভাষা প্রয়োগ করছে, তোমার 3 বোক নাক যদি বান্ধা না রাখতে পারো, 3 গায়ে যদি বান্ধা না রাখতে পারো, আমার এতগুলো আইরে বান্ধা রাখবো কেমন? কথা কয় না বারে। আপনার মিয়া, আপনার বউ, আপনার বিবি, আপনি যদি পর্দা না রাখে, যুবক তাকালে 10 কোটি। কথা কয় না, যুবক কথা কবি তো। কারণ আপনার মিয়া, আপনার বউ যদি উদান হয়ে ঘুরে, যুবক তো তাকাবি। কথা ঠিক না ব্যাঠিক? কারণ আমাদের মা বোন শহরে যখন যায়, বাজারে যখন যায়, সুন্দর কাপড়, আরে শ্রম দেয় আমরা, কষ্ট করি আমরা, সুন্দর কাপড় চুপড় কিনে দেয় আমরা। এই মার্কেটে যাওয়ার সময় নতুন কাপড়, নতুন শাড়ি পরে মার্কেটে যায়, আর দামানদের কাছে রাতের বেলা শোয়ার সময় দুনিয়ার ঘামালা খুশটা জামা ফিরে ঘুমায়। কথা কয় না? আছে না নাই? কিন্তু দামানদের কাছে শোয়ার লাগলে, স্বামীর কাছে শোয়ার লাগলে, আল্লাহ রাসূল বলছে নতুন কাপড় সাইজা গুজে একটু স্বামীর কাছে শো, তাহলে না স্বামীর আকর্ষণ বাড়বে। কিন্তু স্বামীর আকর্ষণ পুরা না বাড়ায়, বাজারে যায় আকর্ষণ বাড়ায়। আছে না নাই? কিন্তু আমাদের মা বোনদের কি হালত, বেপর্দা রাস্তায়, আছে না নাই? অথচ কি চলবি? আরো জোরে না বাদ দিমু? হ্যাঁ হ্যাঁ চলু। কিন্তু আমাদের মা বোনরা কি ভাবে চলে কোন? অথচ মা বোনদের পর্দা করা ফরজ আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা পর্দা ফরজ কি ফরজ না? আরো জোরে বলেন। নামাজ, নামাজও ফরজ। আচ্ছা দেখি এশারের নামাজ কে কে পড়ছেন? দেখে হাত তুলেন তো, মাশাআল্লাহ। যারা পড়েনি তুলেন না, যারা পড়েননি। আচ্ছা আপনারা ফতোয়া দেন। এখন মনে করেন মুফতি সাহেব আমি না, ওই যে এখানে দেখছেন মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি, এখন মনে করেন মুফতি সাহেব আমি না, মুফতি সাহেব আপনারা। এশারের নামাজ আমরা যারা পড়ছি, আপনার বুঝে থাকলে বলেন তো, আমাদের কাঁধে কি আর ফরজিয়তের নামাজের হুকুম আছে? বুঝা বলেন, ফরজিয়তের নামাজের হুকুম নাই। কতক্ষণ পর্যন্ত? ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আমাদের কাঁধে ফরজিয়তের হুকুম নেই। ফজরের ওয়াক্ত শুরু হইল, অটোমেটিক আমাদের কাঁধে ফরজের হুকুম চালু হয়ে গেল। ফজরের নামাজ 2, 4, 5, 10 মিনিটে পড়লেন, ফজরের নামাজ পড়ার কারণে আমাদের কাছ থেকে ফরজিয়তের হুকুম বাতিল হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত? জোহরের রক্ত আসার আগ পর্যন্ত। বুঝে থাকলে বলেন, আমরা নামাজ পড়লে কিছু সময় মাঝখানে গ্যাপ পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? কিন্তু পর্দাও ফরজ, নামাজও ফরজ। পর্দা এমন একটা ফরজ, দিন রাত 24 ঘন্টা হাতে গোনা 14 জন ব্যক্তি রেখে সবার সাথে দেখা করা না যায়। ভুল না সঠিক? জায়েজ না না জায়েজ?
কিন্তু আমাদের উরি বাবা দেওরের কাছে যাই ভেবে রে, দেওরের কাছে এমন ভেবে যায় রাস্তাতে হাইটে মনে কর হুজুর আয়তাল কুচি পুরে দোয়া করে দিবে। কথা কয় না, আছে না নাই? এমন ভাবে হাঁটে, কিন্তু পর্দাও ফরজ, নামাজও ফরজ। কিন্তু আমাদের মা বোনদের এইদিকে পদক্ষেপ। হাজী সাহেব তসবিলিয়া তো আগে 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 কাতারে যান, আল্লাহ কা আগে ওগুলো ফিরিয়া, আগে ঘরের বিবি ফিরা, ছেলে ফিরা। আপনি তসবিলিয়া মসজিদের আগে কাতারে, আপনার বউ আপনার মেয়ের টিফির আগের বসবি। আপনার মেয়ে আপনার বিবি বেপরদায় রাস্তাঘাটে টিফির বারান্দায়, আর আপনি তসবিলিয়া মসজিদের আগে কাতারে। আল্লাহ কা তোর সিজদার কোনো কাম